হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আর তোমাদের বৌদি নতুন ব্লগ করতে চলেছি। আমরা আজকে থেকে আমাদের নতুন চ্যানেল খুলছি, তো তোমরা আমাদের পাশে থাকো, আমাদের সাপোর্ট করো, যাতে আমরা তোমাদের নতুন অনেক ভালো ভালো ব্লগ দিতে পারি। আর আমাদের আজকে প্রথম ব্লগ হচ্ছে, আমরা যাচ্ছি আমাদের ব্যান্ডেলের খুব বিখ্যাত একটা জায়গা, লাহিড়ী আশ্রম, যেখানে আপনার মোটামুটি বছর 4-5 আগে এটা উদ্বোধন করা হয়েছে। তো সেইখানে আমরা ব্লগ করতে যাচ্ছি আজকে। তোমরা আমাদের সঙ্গে থাকো আর তোমাদের বৌদির সঙ্গে কথা বলো। এখন আমরা লাহিড়ী মন্দিরে ঢুকছি, ঢোকার প্রায় মুখে মুখে তোমাদের দেখাচ্ছি। বাইকে যাচ্ছি আমি আর তোমার দাদাভাই, ঠিক আছে? বাইকে রেখে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এখান থেকে তোমাদের ঢুকতেই হবে। আর ঢোকার সময় দেখবে তোমাদের সব মেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আসো, তাই তোমাদেরকে ওড়না নিয়ে তোমাদের ওড়না মাথায় দিয়ে আসতে হবে। আর ছেলেদের তো কোনো ব্যাপার না, তোমরা এখানে ঢোকো। আমরা ঢুকছি। আমরা চলো, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের দিকে দেখো স্টার্টিং হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখো এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। প্রথমে ঢুকেই আমরা তোমাদের দেখা একটা জিনিস, এখানে অনেক হাঁস আছে, তোমার অনেক পশু পাখি আছে, হাঁস আছে, সুন্দর করছে। এই দেখো দেশি হাঁস। আর দেখো আমাদের প্রথমে মন্দিরে প্রথমে ঢোকার যে এন্ট্রি গেটটা আছে, এটা এত সুন্দর করে সাজানো আছে, যে মানে প্রাকৃতিক যেগুলো হয় না, মানুষের যে পেন্টিং যেগুলো করে, সেই পেন্টিং করা আছে রাস্তার উপর দিয়ে। আর দেখো গাছের গাছ দিয়ে তোমার এটাকে বেড়া টাইপের করা আছে। রাত হয়ে গেছে আর সন্ধ্যেবেলা তো ক্যামেরা হয়তো অত ভালো হচ্ছে না, তো তোমরা একটু বুঝে নিও। আর দেখো চারদিকে দেখছো, এদিকে আমরা যাব এখন না, আমরা আজকে মন্দির থেকে ঘুরে আসি, তারপর আমরা ওদিকে যাব। আর এই মন্দিরটির সম্বন্ধে যেটা বলতে গেলে বলতে হয়, এই মন্দিরটি তোমার মোটামুটি ধরো বছর 5 আগে শুরু হয়ে মানে স্টার্ট হয়েছিল মন্দিরটা তো তৈরি করা। একজনকার এখানকার একজন মানে ঋষিমণি যিনি আছে না, মানে যাকে ব্রাহ্মণ আমরা বলি, ওনার স্বপ্নে দেখা ঠাকুরটি, উনি বলেছিল যে এই মানে এখানে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে উনি ভেসে উঠেছে। তো ওনাকে স্বপ্নে দেখাতে উনি যখন সকালবেলায় আসলো, সকালবেলায় এসে দেখলো যে সত্যি ঠাকুরটা উনি উঠে আছে পুকুরের মধ্যে। তো সেই দেখাতে এখানকার যে যারা লোকরা আছে সবাই মানে বাসিন্দার, তারা মিলে এটাকে পুজো স্থাপন করে মন্দির স্থাপন করলো। এবার চলুন মন্দিরে গিয়ে বাকি কথা আমরা। হ্যাঁ বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের গেটের সামনে। তো যেটা বলার প্রথম কথা হচ্ছে, মন্দির যেটা দেখতে এসেছি, এই মন্দিরটা তোমার দিনের বেলা তো অনেকের ভিডিও দেখেছো, দিনের বেলায় হয়তো অনেকে ভিডিও করে দিনের বেলা যে লুকটা কেমন না কেমন আছে। আমরা তোমাদের দেখাচ্ছি সন্ধ্যেবেলায় লুকটা কেমন থাকে। এই হচ্ছে রাতের সন্ধ্যেবেলায় লুক ঠাকুরের মন্দিরের লুকটা। একটু ভালো করে সবাই দেখো, আমি একটু মোবাইলটা কাত করি হালকা, দেখো পুরো মন্দিরটাকে ভালো করে দেখো। এই হচ্ছে আমাদের লাহিড়ী বাবা আশ্রম। এই মন্দিরটি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকেরা আগমন হয়। দেখুন মন্দির ঢোকার আগে আমাদের সবাইকে প্রিয় শ্রীকৃষ্ণ আর শ্রীরাম সে আমাদের সামনে রথযাত্রায় করে রথসভা করছে। এটা হচ্ছে মন্দিরের প্রথম ঢোকার প্রবেশ পথ। এই যে কাকুটি বসে আছে, এই নিয়ে আপনারা যদি মনে করেন দূর থেকে এসে পুজো দেবেন ঠাকুরকে, তাহলে ওনার কাছে আপনারা মোমবাতি ধূপকাঠি এগুলো পেয়ে যাবেন, আর খুবই স্বল্প মূল্য। অত যেটা বলছিলাম, এই যে আমি আর তোমাদের বৌদি আছি, আমরা এখানে ঠাকুরের দর্শন করবো। এখন আমরা চেষ্টা করব, আমরা যাতে সন্ধ্যার দিকে তোমাদের দেখালাম এই যে প্রদীপটা, এটা তোমার জ্বালানো হবে, তো চেষ্টা করবো আমরা দেখানোর জন্য। যদি আমরা দেখাতে পারি তো খুব ভালো কথা, আর যদি না লাগাই তো নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। আর এবার আসলে দিকটা আমরা ঘুরে দেখি। এই যে মন্দিরের চারদিকটা কিন্তু এরকম টাইপেরই, তোমাকে এর মধ্যে ঘুরতে হবে। আর কিছুটা তোমার ট্রি মানে বাগান টাইপের আছে, ওখানে আমরা যাবো, ওটা আমরা বাগান যাবো, আমরা এখনই যাব। তো দেখো না আমাদের এখানে ঠাকুর দেবতা, যেটা না বললেই হয় না, এটা হচ্ছে এই লাহিড়ী মন্দির এমন একটা মন্দির যেখানে তুমি প্রত্যেকটা ধর্মের দেবদেবীকে তুমি পাবে। সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাবো। আমরা যেখানে যেমন ধরো এই মুহূর্তে এখানে আছে তোমার শ্রীকৃষ্ণ আছে, আমাদের মা কালী আছে, আর মা দুর্গা আছে। সেরকম টাইপের এই মন্দিরে পুরোটাই ছড়িয়ে আছে, সম্পূর্ণ সব ধরনের দেবদেবীকে নিয়ে এই মন্দিরটা ছড়িয়ে আছে। এখানে কোনো খ্রিস্টান মুসলিম কোনো জাত ভেদাভেদে কিছু নেই, এখানে সব ধরনের তুমি ঠাকুর দেবতা পাবে। আর এই মন্দিরে তোমার আসার জন্য তোমাদেরকে আমি ঠিকানাটা আরেকবার ভালো করে বলে দিই। তোমরা প্রথমত ব্যান্ডেল স্টেশনে নামবে। ব্যান্ডেল স্টেশনে নেমে তোমরা বড় টিকিট কাউন্টার সামনে সাবে দিয়ে বেরিয়ে এলে ওখানে দেখবে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে। তুমি তাদেরকে বলবে যে আমরা লাহিড়ী বাবা আশ্রম যাব। পার মাথা পিছু 20 টাকা করে ভাড়া নেবে, তোমাদেরকে একদম লাহিড়ী বাবা আশ্রমের সামনে নামিয়ে দেবে। আবার তোমরা যাওয়ার সময় ঠিক সেরকমভাবেই অটো ধরবে, একদম ব্যান্ডেল স্ট্যান্ড চলে যাবে ইজিলি। এখানে খাওয়া দাওয়ার জন্য তোমার সব রকম খাওয়া দাওয়ার জিনিস পাবে। আর এখানে ঢুকতে গেলে একটাই কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে তোমার জুতোটা তোমাকে বাইরে রেখে তো ঢুকতে হবে। জুতোর জন্য তোমাকে 2 টাকা করে নেবে, বেশি না, অল্পর মধ্যে তোমার কাজ মিটিয়ে যাবে। এখন মেয়েদেরকে ওড়না নিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? মেয়েদেরকে ওড়না না নিয়ে এখানে ঢুকতে দেবে না। মেয়েদের মন্দিরটা খুবই সুন্দর দেখার মতো, তোমরা এসে একবার দেখতে পাবে, খুবই ভালো লাগে।
যেটা বলছিলাম বন্ধুরা, আপনাদের যে বললাম না বাগানটা দেখার মতন, এখানে একটা বাগান আছে। এই বাগানটাতে আপনার দেখার মতন বাগান, যেখানে বিভিন্ন ধরনের গাছের ফলের আপনার চারা আছে, বসানো আছে, গাছ বসানো আছে। যদি আপনাদের কোনো শপিং করার হয়, সেই শপিং করার জন্য ওই জিনিসপত্রের দোকান আছে এখানে। তারপরে আমরা চলুন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, অনেক কিছু দেখানো এখনও বাকি আছে। বন্ধুরা এই যে গেট হচ্ছে তোমার লাইরি মন্দিরে, আমরা বাইরে থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এই যে হচ্ছে সবার প্রথম দেখতে পারবে আমাদের শ্রী রাধাকৃষ্ণ। যারা প্রেম করো নিশ্চয়ই তাদের তো নিশ্চয়ই প্রিয় ঠাকুর অবশ্যই, আর আমাদের অবশ্যই প্রিয় ঠাকুর, কারণ আমরা প্রেম করেই বিয়ে করেছি। আর এই দেখো আমাদের এইখানে তোমার যদি মনে হয় যে ঠাকুর দেবদেবীর কোনো মূর্তি কিনবে বা কোনো কিছু দেখবে কেউ দেখলে তোমায় কিনতে হবে তা না, তোমাকে তুমি দেখতে পারো, এই দোকানে গিয়ে দেখতে পারো। আর একটা বাদিকে একটা জিনিস দেখাচ্ছি, এই বাদিকে তোমার দেখবে এদিকে কিছু কিছু ঘর আছে, যে তোমরা যদি দূর থেকে আসো, দূর থেকে তোমরা মনে যদি করো আমরা স্টে করে আমরা থাকবো একদিন, তোমরা সেটাও থাকতে পারো খুবই কম স্বল্প মূল্যে। খাওয়া দাওয়া দিয়ে তোমাদের মাথা পিছু পড়বে 1500 টাকা, সকাল থেকে খাওয়া একদম রাত পর্যন্ত। বন্ধুরা যেটা বলছিলাম তখন ওই মন্দিরের সামনে যে কথাটা বলছিলাম, আমাদের এইখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, সেইটাই সেরকমই প্রমাণ হিসেবে আমি দেখাচ্ছি। এই যেমন আমাদের আল্লাহ স্থান পাবেন আপনি এখানে, সেরকমই আপনি পাবেন। প্রথমে আল্লাহ স্থান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আপনি পাচ্ছেন প্রথমে আমাদের যীশুখ্রিস্ট। এখানে সব ধরনের দেবদেবীকে আমরা আরাধনা করি, আমাদের কাছে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, ওরকম কোনো ভেদাভেদ নেই। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমরা চলে এলাম। এটা হচ্ছে আমাদের এখানকার যিনি স্বপ্নে পেয়েছিল যে এই মন্দিরটি স্থাপন করার জন্য, সেই গুরু হচ্ছে আমাদের ইনি। আর এনারা শিষ্য হচ্ছে এই শিষ্য হচ্ছে এনার, আর ইনি হচ্ছে গুরু। এনার কথা মতনই, এনার স্বপ্নে দেখার জন্যই এই আশ্রমটি স্থাপিত হয়। আর চলুন আমাদের শ্রী মহাদেবকে দেখাবো আমরা। বন্ধুরা দেখুন কত সুন্দর, একটি পুকুরের একটি আপনার জলাশয়ের মধ্যে আপনার রাধাকৃষ্ণ তাদের একটি আপনার নৌকা জাতীয় যে জিনিস নিয়ে তারা ভেসে যাচ্ছে। এত সুন্দর সিনারি, এই সিনারিটা আপনাকে দেখার জন্য আপনাকে অবশ্যই একবার হলেও আপনি ঘুরে যান। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। যে দেবীকে না দেখলেই না, এই হচ্ছে আমাদের সেই মহান দেবী। এখানে আপনি যে কোনো ধর্মের, যে কোনো আপনার খ্রিস্টান হোক, মাদ্রাসি হোক, বাঙালি হোক, মুসলিম হোক, আপনার যে কোনো জাতের, যে কোনো ধর্মের আপনি ভগবানকে এখানে দেখতে পাবেন। এই বন্ধুরা আমরা ঢুকে যাচ্ছি আমাদের মহাদেব, যিনি আমাদের পুরো বিশ্বের পিতা, তার কাছে আমরা চলে এসেছি। হর হর মহাদেব, যার তুলনা নেই, যিনি অতুলনীয়, সেই মহাদেব। এই মহাদেবকে দেখিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা আমাদের পাশে থাকুন। আশা করি আমাদের নতুন চ্যানেল, আমরা শুরু করেছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা অনেক এগিয়ে যেতে পারি। আপনাদের বৌদির সঙ্গে লাস্ট একটু কথা বলে নিন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, এটাই আমরা আশা করছি। ধন্যবাদ। ভিডিও আমরা দেখব। ধন্যবাদ।